আসসালামু আলাইকুম। নবীন হোমিওপ্যাথি শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের নিয়ে আজ আমার একটি নতুন ভিডিও। আমার ভিডিওটি আজকে কোনো রুগী নিয়ে নয়, একটি রোগ, তার সিমটম, তার পরিচর্যা এবং তার মেনটেনেন্স, এইসব বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু আলোকপাত করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে থাইরয়েড। প্রথমে জেনে নিই আমরা হোয়াট ইজ থাইরয়েড। থাইরয়েড গলার সামনে ভোকাল বক্স বা ভোকাল কর্ডের নিচে অবস্থিত একটি প্রজাপতি আকৃতির অন্তঃস্রাবী গ্রন্থি, যা শরীরে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণকারী ও গুরুত্বপূর্ণ হরমোন। থাইরয়েড সাধারণত হরমোন তৈরি করে, যা আপনার শরীরকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। এই থাইরয়েড থেকে যে রোগের সৃষ্টি হয় তার নাম কি? থাইরয়েড থেকে যে রোগটি সৃষ্টি হয় তার নাম হচ্ছে থাইরয়েডিজম। তো থাইরয়েডিজম কত প্রকার আমরা সেটা প্রথমে একটু আলাপ করে নিই। থাইরয়েডিজম হচ্ছে প্রধানত দুই প্রকার, যথা হাইপোথাইরয়েডিজম আর একটি হচ্ছে হাইপার থাইরয়েডিজম। থাইরয়েডের গোলযোগ হলেই এই রোগটি হয়ে থাকে। তা আমরা এটি কীভাবে জানবো, কী করে পরীক্ষা করব? আমরা ব্লাডের 3টি টেস্ট করলে আমরা এই থাইরয়েড রোগ হয়েছে কিনা এই বিষয়ে জানতে পারি। নাম্বার 1, TSH, T3 অ্যান্ড T4। ব্লাডের এই 3টি টেস্ট করলেই আমরা থাইরয়েড রোগটিকে শনাক্ত করতে পারি। TSH মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T3 মানে হচ্ছে ট্রাইওআইডোথাইরক্সিন, T4 হচ্ছে টেট্রাআইডোথাইরক্সিন। থাইরো মানে ক্যালসিটিওনিন বেড়ে যায়। এখন আমরা জানি এই রোগে কারা বেশি আক্রান্ত হয়। পুরুষের তুলনায় মহিলা ও শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। এদের আক্রান্তের হার 5 থেকে 8 গুণ বেশি। বন্ধুরা, এখন আমরা আসি এই থাইরয়েডের সিমটমগুলো কী কী। একটা রোগীর কী কী সিমটম দেখলে আমরা ধারণা করতে পারি যে এই রোগীটা থাইরয়েড রোগ বা থাইরয়েডিজম রোগ হয়েছে। তো আমরা সিমটমগুলোকে প্রথমে দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটি হচ্ছে হাইপার থাইরয়েডিজম। হাইপো মানে হচ্ছে কমে যায়। কি কমে যায়? T3, T4 এর মাত্রা কমে যায়, TSH এর মান বেড়ে যায়। এই হাইপোথাইরয়েডিজম হলে যে লক্ষণগুলো দেখা দেয় আমরা সেটি নিয়ে একটু আলোকপাত করি। প্রথমেই 1 নাম্বার, কোনো কারণ ছাড়াই রোগীর ওজন বেড়ে যাচ্ছে, অত্যন্ত মোটা হয়ে যাচ্ছে, পাফিনেস হয়ে যাচ্ছে। অনেক সময় তার মুখ ফুলে গোল, মুন ফেস যাকে বলে, মুন ফেস হয়ে যাচ্ছে। প্রচণ্ড তার অলসতা, সবসময় ঘুম ঘুম ভাব, মুখ হাত পা ফুলে যায়, পায়ে পানি আসে, সবসময় শীত শীত লাগে। ঋতুচক্রের গোলযোগ দেখা দেয়, কখনো অ্যামেনেরিয়া, কখনো ডিসমেনেরিয়া, কখনো মেট্রোরেজিয়া, কখনো মেনোরেজিয়া ইত্যাদি নানান গোলযোগে ভুগতে থাকে। এই রোগীর কোষ্ঠকাঠিন্য হয়, রোগীটার বারবার গর্ভ নষ্ট হয়ে যেতে পারে, শিশুরা বেঁটে বা বামন হয়, মেমোরি লস হয়, কথাগুলো ভুলে যাচ্ছে, নাম ভুলে যাচ্ছে, রোগীর চুল পড়ে যাচ্ছে, রোগীর কণ্ঠ কর্কশ হয়ে যাচ্ছে। এইবার আসি হাইপার থাইরয়েডিজম। হাইপার মানে হচ্ছে বেড়ে যাওয়া, হরমোনের আধিক্য। কোনটি বেড়ে যায়? T4, T3 বেড়ে যায় আর TSH কমে যায়। তো এবার আলোচনা করা যাক এই হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলো কী কী। এই রোগে ভুগলে রোগীর সাধারণত ক্ষুধা বেড়ে যায়, প্রচণ্ড ক্ষুধা, খেলেও তার ক্ষুধা মেটে না, যত খায় তত শুকায়, রোগী দিন দিন শুকিয়ে যায়, ওজন কমে যায়।
রুগীর অতিরিক্ত ঘাম হয়, ঘাম শুকিয়ে গেলে নানান রকম চর্মরোগ হয়, হাত পা কাঁপে, চোখগুলি বড় হয়ে যায়, চোখগুলি কটুরির মধ্যে মনে হয় যে বেরিয়ে আসছে, অনেকে বলে যে চোখ ছিতরিয়ে বেরিয়ে যাচ্ছে ডাক্তারবাবু। বারবার পেটের সমস্যা হয়, পায়খানা হয়, দিনে 3-4-5 বার পায়খানা হয়, লুজ মোশন তার লেগেই থাকে, বুক ধড়ফড় করে, হার্টবিট বেড়ে যায়, রুগী হাঁফায়, অস্থির লাগে। আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি এই থাইরয়েডিজমের রুগী বুক ধড়ফড় করে, তার হার্টবিটের রেট 150, 160, 170 পর্যন্ত বেড়ে যায়। মাসিকের অনিয়ম দেখা দেয়, আমি এর আগেই বললাম, অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া ইত্যাদি। কখনো মাসিক বেশি হয়, কখনো কমে যায়, কখনো বন্ধ থাকে, কখনো প্রচণ্ড ব্যথা হয়, ইত্যাদি সমস্যায় ভুগতে থাকে। তাপমাত্রা তার কন্ট্রোলে আসে না, কোনো সময় প্রচণ্ড গরম লাগে, আবার কোনো সময় খুব শীত লাগে। তার হাড়গুলো ভঙ্গুর হয়, থাইরয়েড গ্ল্যান্ডগুলো ফুলে যায়, বিশেষ করে আমাদের গলার যে ঘ্যাঁক, রংপুর অঞ্চলে এই রুগী বেশি দেখা যায়, গলায় ফুলে মোটা স্তম্ভ হয়ে যায় একটা টিউমারের মতো, যাকে ওই অঞ্চলের লোক বলে ঘ্যাঁক রোগ। আমরা এটিকে আমাদের ডাক্তারি ভাষায় বলি গোইটার। রুগীর লুজ মোশন হয়, যা আমি একটু আগেই বলেছি, বারবার তার পাতলা পায়খানা হতে থাকে। এইবার আসি যে এই রুগীর ওই T4, T3, TSH মাত্রা কত হলে আমরা জানবো যে এটি স্বাভাবিক, এবং কত হলে আমরা জানবো যে এই থাইরয়েডিজম রোগ হয়েছে। TSH মাত্রা 0.4 থেকে 4.0 এই লেভেলের মধ্যে যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে রোগীটি স্বাভাবিক আছে। এর চেয়ে কম বা বেশি হয়ে গেলে তখন আমরা বুঝবো যে রোগীটি থাইরয়েডের সমস্যায় ভুগছে এবং তার থাইরয়েডিজম রোগ হয়েছে। T3 মাত্রা হবে 0.2 থেকে 0.8 পর্যন্ত। এর কম বা বেশি হলে আমরা এই রোগটি হয়েছে বলে আশঙ্কা করতে পারি। T4 এর মান হবে 5 থেকে 12। এর কম বেশি হলে আমরা এই রোগ ধরে নিতে পারি। তো থাইরোক্যালসিটোনিন বেড়ে যায়, এই থাইরোক্যালসিটোনিনের মাত্রা 1 থেকে 6 এটি আমরা লক্ষ্য করে থাকি। এখন আসি বন্ধুরা, আমরা এই রোগ হলে কি খাবো কি খাবো না, রোগীকে আমরা কি খেতে দেব কি খেতে দেব না। এবার বলি কি খাবেন না, এটাই আগে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। স্বাস্থ্য সচেতন যারা, তারা এটি করবেন। খাবেন না সয়াবিন তেল, ফুলকপি, ব্রোকলি, ওলকপি, এটি একেবারেই নিষিদ্ধ। রুটি, পাউরুটি, পাস্তা এ জাতীয় ভাজা পোড়া বা পাঞ্জেন্ট ফুড খাবেন না। মাখন, তেলে ভাজা খাবার খাবেন না। মিষ্টি জাতীয় খাবার খাবেন না। সোডিয়াম বা প্যাকেট করা খাবার খাবেন না। অতি ফাইবারযুক্ত খাবার খাবেন না। কফি, ক্যাফেইন বা ক্ষতি করে এমন জাতীয় খাবার খাবেন না। অ্যালকোহল খাওয়া নিষেধ। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি খাওয়া নিষেধ। সাদা চিনি খাবেন না। ধূমপান করবেন না। এইবার বলি এই রুগীরা কি কি খাবেন। বাদামি ভাত অর্থাৎ লাল চালের ভাত, আমরা যাকে বলি ব্রাউন রাইস, ঢেঁকি ছাটা চাল হলে আরও ভালো হয়, এই বাদামি চালের ভাত খাবেন। নারকেল খাবেন, নারকেলের দুধ খাবেন, টক দই খাবেন, সেদ্ধ ডিম খাবেন, ভাজা ডিমটা অ্যাভয়েড করে যাবেন। মাছ খাবেন, তবে ছোট মাছ খাওয়াটাই ভালো, এবং যেগুলো আয়োডিনযুক্ত। আয়োডিন ও কপারযুক্ত খাবার, যে খাবারে আয়োডিন এবং কপার আছে সেই খাবারগুলো বেশি বেশি করে খাবেন। আপনি টেনশন কমাবেন, চিন্তামুক্ত থাকবেন, আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, এবার একটু আলোচনা করে নিই আমাদের হোমিওপ্যাথিতে এর ট্রিটমেন্ট কী। হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে যখন কোনো রুগী আসবে বা থাইরয়েডের টেস্ট করে নিয়ে আসলো বা এরকম কোনো সমস্যার লক্ষণ নিয়ে আসলো, তখন আমরা কী ওষুধ দেব? আমাদের হোমিওপ্যাথিতে ফিক্সড কোনো ওষুধ নেই। আমাদের সূত্র ওই একটি, আমাদের হ্যানিম্যান
আমাদের হোমিওপ্যাথির জন্মদাতা, যিনি বলে গেছেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীর চিকিৎসা করো, রোগের নয়। কাজে রোগ ধরে আমাদের কোনো ওষুধ দিলে চলে না। তা আমরা কি করব? রোগী নয়, রোগ নয়, রোগীর সিমটমগুলো নেব। এই সিমটমগুলো নিয়েই আমরা এই রোগীর চিকিৎসা দেব। তো আমরা সাধারণত দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে যেই ওষুধগুলো বেশিরভাগ আসে, বারবার আসে, সেই ওষুধগুলো আমি কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্প, আয়োডিয়াম, পালসেটিলা, থাইরয়েডিনাম, মেডোরিনাম, টিউবারকুলিনাম, নেট্রামিওর ইত্যাদি। আপনি রোগীলিপি সংগ্রহ করুন, রোগীলিপি অ্যানালাইসিস করে আপনি রেপার্টরির সাহায্য নিন এবং সঠিকভাবে ঔষধ নির্বাচন করে আপনি রোগীর চিকিৎসা করুন। ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি।